রাইট থাকে, তো মেক শিওর তুই তারপরে অ্যারেঞ্জ করতেই পারিস। সো লেটস স্টার্ট with the problem that is the master theorem. What master theorem does, master theorem তোকে কি করে, master theorem খুব সিম্পল তোকে একটা ভ্যালু বা একটা ফর্মুলা প্রোভাইড করে, যে ফর্মুলাতে বসালে তুই আরামসে তুই যে কোনো টাইপের ডিক্রিজিং ফাংশন, মনে রাখবি যে কোনো টাইপের ডিক্রিজিং ফাংশন যদি তোর কাছে থাকে সেই সমস্ত ডিক্রিজিং ফাংশনকে তুই আরামসে সেখানে কি করতে পারবি, সলভ করে দিতে পারবি। সো টু জেনারেলাইজ দিস পার্টিকুলার থিং আই ওয়ান্ট টু রাইট ওয়ান্স এগেন দ্য problems what we have done so far, that is t of n is equal to we have done already tn minus 1 plus 1. Okay, we have done this thing, right? So what is the time complexity of this particular function? We already generalized, that is big O of n. Am I right? Is there any issues? We already done this particular problem also, t of n minus 1 plus n. Okay, here the time complexity became big O of what? N square. Okay, if there is any kind of issues with you, you can tell me. বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে থাক এই ধরনের ডিক্রিজিং ফাংশন, যে নিজে হাতে ব্যাক সাবস্টিটিউট করতে পারছিস কি না। ওকে, সো প্লাস লগ বেস 2n। ওকে, তো এটাও আমরা করেছি ও লগ এন। ওকে, আমি এটা বলেছিলাম, সরি এন লগ এন, এটা আমি বলেছিলাম কি হয় অ্যাকচুয়ালি প্যাটার্নটা বুঝতে। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার ওয়ান, এটা লাইক যদি তো ডিক্রিজিং ফাংশনটা এরকম থাকে, ওকে, প্লাস 1, so for that reason the time complexity became change up to 2 to the power n. ওকে, আমি জানি না তোদের এটা আমি করিয়েছি কিনা, যদি না করিয়ে থাকি বাড়িতে ট্রাই করবি। ওকে, যদি এটা এরকম থাকে 2tn minus 2 plus 1 and the time complexity will be become big O of 2 to the power n by 2. So in the above three condition, you can see in the above three conditions the value of some variables has been different. Like in this particular three problems, the value এই যে এইখানে যে ভ্যালুটা এখানে দেখ কিছুই নেই, তার মানে এখানে 1 আছে, এই জায়গাটা কিছু নেই, এই তিনটে প্রবলেমে এই জায়গাটা কিছু লেখা ছিল না, এই জায়গাটা কিছু লেখা ছিল না, তো আমি ধরে নিলাম ওই জায়গাটা এ লেখা আছে এ, তাহলে এর ভ্যালু ওখানে 1 এই তিনটে প্রবলেমে, আর এই দুটো প্রবলেমে এর ভ্যালু ইজ 2। ওকে, দেখে নে এই জায়গাটায় 2 লেখা আছে, আমি ধরে নিলাম এই জায়গায় যখন কিছু লেখা থাকে সেটা হচ্ছে এর ভ্যালু। সো এই জায়গাগুলোতে কিছু লেখা ছিল না, তো আই এম কনসিডারিং দ্যাট এ ইজ 1, আর যেহেতু এখানে 2 লেখা আছে তো আই এম কনসিডারিং এ ইজ 2, রাইট? ভেরি সিম্পল, ভেরি ইজি। অ্যান্ড অ্যানাদার ওয়ান উই হ্যাভ টু কনসিডার, দ্যাট ইজ এই যে 1 লেখা আছে না, এই 1টাকে আমি লিখতেই পারি n টু দি পাওয়ার 0। ইজ দেয়ার এনি ইস্যুস? I can replace 1 with n to the power 0. I guess don't have to explain this particular topic, that why I am writing 1 is equal to n to the power 0. You all know that any number to the power 0 gives 1. So I can write n to the power 1 here. Okay, তো এইভাবে আমি একটা নাম্বারকে এখানে মেনশন করতে পারি। তো এবার ম্যাটার হচ্ছে যে এই যে বাকি ভ্যালুসগুলোতে এটাকে আমি 2 লিখছি না, এটাতে 2 লেখাটা ঠিক হবে না, এই জায়গাটা আমি বলতে পারি যে এই জায়গাটাতে এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 1, এই দুটো কেসে এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 1। আর আমি আগের দিন তোদেরকে একটা প্যাটার্ন এর এগেনস্টে বুঝতে হেল্প করেছিলাম যে প্যাটার্নটা কিভাবে ফর্ম হচ্ছে, মানে দের ইজ আ প্যাটার্ন। আমি বলেছিলাম যেরকম প্রথম প্রবলেমটায় লাস্টে প্লাস 1 আছে, তাই কারণেই কিন্তু কমপ্লেক্সিটি বিকেম বিগ ও অফ এন। তারপরের প্যাটার্নটায় কমপ্লেক্সিটি আছে এন, মানে পাশে লেখা আছে এন, তো তোকে গুণ করতে হবে এন এর সাথে, উইচ ইজ এন স্কোয়ার। তারপরেরটায় আছে লগ এন, তো এনটা লগ এনের সাথে গুণ হয়, এন লগ এন আউটপুট এলো। তো এটা এই যে প্যাটার্নটা জেনারেলাইজ একটা প্যাটার্ন বেরোচ্ছে, আর যেই মুমেন্টে এখানে 2 চলে এলো সঙ্গে সঙ্গে আমার টাইম কমপ্লেক্সিটি 2 এর পাওয়ারে মানে এক্সপোনেনশিয়াল পাওয়ারে গ্রোথ হচ্ছে। এবারে এই প্রবলেমটাকে জেনারেলাইজ করা যেতে পারে একটা খুব সিম্পল একটা ফর্মুলা দিয়ে, যেরকম ভালো করে দেখবে আমি একটা ফর্মুলা এখানে জেনারেট করছি। প্রথমে প্যাটার্নটা কীরকম আমি সেটা লিখি, প্যাটার্ন ফর মাস্টার থিওরাম। এই প্যাটার্ন মাস্টার থিওরাম কি করছে, এর একটা প্যাটার্ন ডেভেলপ করেছে। আমি এর প্রবলেমগুলো তোদেরকে দেখাবো কিভাবে সলভ হয়, একটা বোঝ ভালো করে, একটা বুঝলেই জেনারেলি কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হতে থাকবে। মাস্টার থিওরামের প্যাটার্ন কি? প্যাটার্ন হচ্ছে, ভালো করে দেখবি এই জায়গাটা, উপরের প্যাটার্নটাকে একটু জেনারেলাইজ করে দিই কীভাবে, ভেরি একটু কনসেপচুয়াল, কিন্তু একবার শিখে গেলে তারপর প্র্যাকটিস করতে থাকলে হয়ে যাবে। যেরকম আমি উপরের প্যাটার্নটাকে একটু যদি জেনারেল প্যাটার্নে লিখি, দ্যাট ইজ টি অফ এন is equal to a t n minus b plus f of n। আমি কি করলাম, উপরের ফর্মুলাটাকে পুরোটা
একটা সিম্পল প্যাটার্নে কনভার্ট করে দিলাম, দিস ইজ দ্য জেনারেলাইজড ফর্মুলা অফ এনি ডিক্রিজিং ফাংশন। যে কোনো ডিক্রিজিং ফাংশনের জেনারেলাইজড ফর্মুলা হচ্ছে এটা। এবারে এই সময় তোর তিনটে কেস ডিরাইভ হচ্ছে, রিমেম্বার এই জিনিসটাকে ডিরাইভ করতে গিয়ে তিনটে কেস তো জেনারেল হচ্ছে। সবাই এই জিনিসগুলো করেছে আমার কাছে, জাস্ট আমি খুব তোদের একটু প্যাটার্ন মাথায় রাখি, তোদের একটু প্যাটার্ন উপরের দিকে যাবে, বিকজ তোরা আর গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট নোস, একটু জাস্ট ডিফিকাল্ট জিনিসপত্র এখানে দেখতে হবে। যেরকম কি এই প্যাটার্নটায় আমি তোদের বলেছিলাম এর ভ্যালু কখনো 1, এর ভ্যালু কখনো 1-এর থেকে বেশি, ওকে, আবার এর ভ্যালু কখনো 1-এর থেকে কমও হতে পারে, তিনটে কন্ডিশন হতে পারে। তো এই তিনটে কন্ডিশনের রেসপেক্টে আমি কি করলাম, আমার তিনটে কেস ডিরাইভ করলাম, দ্যাট ইজ কেস 1। প্রথমে হচ্ছে কেস 1। কেস 1 কি বলছে? কেস 1 বলছে যখন এর ভ্যালু লেস দ্যান 1 হবে। কেস 1 বলছে যখন এর ভ্যালু লেস দ্যান 1 হবে তখন ফর্মুলাটা বা তখন টাইম কমপ্লেক্সিটি কি হয়ে যাবে, বিগ ও অফ n টু দি পাওয়ার কে, বা তুই বলতে পারিস এই কে এর ভ্যালুটা কি আমি আসছি, বিগ ও অফ এফ অফ এন, এটা তুই বলবি, ঠিক আছে। যখন অবভিয়াসলি কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আজকে না বুঝতে পারলেও পরের দিনকে আমি বোঝাবো বৃহস্পতিবার একবার, ঠিক আছে, কোনো চাপ নেই। তো যখন কে এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 0 হতে পারে 0-র বেশি হতে পারে, ওকে, এটা ছিল যখন এর ভ্যালু লেস দ্যান 1 হবে তখন। নাও সেকেন্ড ইজ কেস 2, যখন এর ভ্যালু ইকুয়াল টু 1, তখন দ্য প্যাটার্ন অর তখন টাইম কমপ্লেক্সিটি বিকেম বিগ ও অফ n টু দি পাওয়ার কে প্লাস 1, কে প্লাস 1 হয়ে যাবে, বা তুই বলতে পারিস বিগ ও অফ n ইন্টু এফ অফ এন, এটা তুই বলতে পারিস n ইন্টু এফ অফ এন হয়ে যাবে। এটা হচ্ছে প্যাটার্ন। এখানে ওই কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এই ফর্মুলাটা চলবে। কেস 3 হচ্ছে এ যখন গ্রেটার দ্যান 1 হবে। তিনটে কেস আমি এখানে ডিরাইভ করলাম, একটা কেস 1, কেস 2 অ্যান্ড কেস 3, তিনটে কেস, ঠিক আছে। আর যখন এ গ্রেটার দ্যান 1 হবে তখন ফর্মুলা কীরকম হয়ে যাবে, তখন ফর্মুলা হয়ে যাবে বিগ ও অফ n টু দি পাওয়ার কে ইন্টু এ টু দি পাওয়ার n বাই বি, বা তুই বলতে পারিস আরেকভাবে ফর্মুলাটা লেখা যায় বিগ ও অফ এফ এন ইন্টু এ টু দি পাওয়ার n বাই বি। তো তুই দুভাবে লিখতে পারিস, আইদার ইউ আর কনসিডারিং দ্য ফার্স্ট ওয়ান, আইদার ইউ কনসিডার দিস ওয়ান, অর ইউ কনসিডার দিস ওয়ান, যে কোনো একটা। আমি মাঝখানে স্ল্যাশ দিয়ে রেখেছি। কখন? যখন এ লেস দ্যান ইকুয়াল টু 1, লেস দ্যান 1, যখন এ ইকুয়াল টু 1 তখন আমার কনসিডার কি হবে, এইটা বা এটা, যে কোনো একটা তুই করতে পারিস, আমি দেখাচ্ছি কিভাবে বুঝতে হয়। আর যখন এ গ্রেটার দ্যান 1 তখন আইদার তুই কনসিডার করবি একে বা আইদার তুই কনসিডার করবি একে, যে কোনো একটা তুই কনসিডার করবি। বাট দ্য জেনারেলাইজ ফর্মুলা ইজ দিস। তোকে পরীক্ষার সময় যদি বলে যে মাস্টার থিওরাম ফর ডিক্রিজিং ফাংশন লেখো, তখন তোকে প্রথমে কিন্তু জেনারেলাইজ ফর্মুলাটাকে লিখতে হবে বা তোকে এক্সপ্লেন করতে হবে অ্যাকচুয়ালি ফর্মুলাটা প্যাটার্ন, এই প্যাটার্নের বেসিসে জেনারেট কিভাবে হচ্ছে। তো দিস ইজ দি বেসিক ফর্মুলা অর ফর্মুলা প্রিপারেশন ফর দ্য master theorem for the decreasing function. Now we have to consider some examples so that we can understand that whether the proper the whole structure is according to the problem or not, মানে according to the master theorem কে মেনটেন করে চলছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সো মেক শিওর এই পার্টটা অবধি তোরা লিখে নিয়েছিস, ঠিক আছে। আই এম গিভিং ইউ 2 minutes or 5 minutes স্টার্ট উইথ আ পার্টিকুলার প্রবলেম সলভিং, ওকে। তো আমি তোদেরকে একটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি এর এগেনস্টে, মানে এর ফরে, যে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কীভাবে কাজ করছে, রাইট। ভালো করে দেখবি সবাই, ঠিক আছে। প্রথমে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করছি দ্যাট ইজ দ্য প্রথমের ফর্মুলাটা উইচ ইজ টি অফ এন, একটা করছি, তারপরেরগুলো তোরা নিজেরা চেক করবি, ওকে। টি অফ এন প্লাস প্রথমেরটা না, এক কাজ করি সেকেন্ডেরটা করি, দ্যাট ইজ আ গুড ওয়ান, ওকে। সবসময় বলে দিচ্ছি যে এফ অফ এন হচ্ছে এইটা, ভালো করে দেখবি সবাই কোনটা এফ অফ এন বলছে, ভালো করে দেখেন। এই পার্টে যেটা লেখা থাকে সেটাকে আমরা এফ অফ এন বলি, তো কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। এফ অফ এন হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। তো আমি তোদেরকে একটা প্রবলেম দেখাচ্ছি, দেখ ধর আমার কাছে এই সেকেন্ডের প্রবলেমটা আছে। তো তুই দেখতেই পাচ্ছিস যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, কে বলবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, এ কত 1, তাই তো। কারণ কোনো প্রবলেম এর ভ্যালু নিয়ে, কেন এর ভ্যালু 1, বিকজ এখানে কিছু নেই, মানে এখানে 1 আছে, কারণ কোনো প্রবলেম নেই তো এটাতে, তাহলে এর ভ্যালু 1। বি এর ভ্যালু কত রিজিতা, বি এর ভ্যালু কত, the value of b as per the this formula, এই স্ট্রাকচার দাদা আমি ছিলাম না, আমার নেটটা একটু প্রবলেম করছিল। আচ্ছা কিছুই না, তুই এদিকে দেখ, অত কিছু ভাবার দরকার নেই, এদিকে দেখ। এটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা যে কোনো ডিক্রিজিং ফাংশনের, এই যে এই ফাংশনটাকে দেখ, এটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা যে কোনো ডিক্রিজিং ফাংশনের। এর সাথে তুই এর প্যাটার্নটাকে ম্যাচ করা, এই যে এর সাথে এর প্যাটার্নটাকে ম্যাচ করা, এই যে জেনারেলাইজড বলে যেটা লেখা আছে ওর সাথে ম্যাচ করা।
তো দেখ এর জায়গায় ওখানে কিছু লেখা আছে, কিছু লেখা নেই, তাই এর ভ্যালু 1 নিয়েছি, ঠিক আছে। বল বি কোন জায়গায় লেখা আছে, বি হচ্ছে এই জায়গাটা, বল ওখানে বি কত, এখানে বি কত 1, 1 ব্যাস তাহলে বি এর ভ্যালু 1, এ পেয়ে গেলাম বি পেয়ে গেলাম, ওকে, এ পেয়ে গেলাম বি পেয়ে গেলাম, ক্লিয়ার। এফ এন কত, এফ এন, এফ অফ এন, এফ অফ এন হচ্ছে এন, এই দেখ আমি এফ এফ এন কোনটা বলেছিলাম, প্লাসের পরে যেটা লেখা থাকে সেটাকে এফ অফ এন বলে, তাহলে এফ অফ এন কত এন, ওকে। কার কোনো প্রবলেম আছে এই তিনটে কনসিডারেশন নিয়ে? আমি জেনারেলাইজ ফর্মুলার সাথে আমার যে অঙ্কটা দেওয়া আছে তাকে ম্যাচ করাচ্ছি। তো এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, এফ অফ এন ইকুয়াল টু এন। কারোর কোনো এত অবধি কোনো প্রবলেম আছে, এত অবধি কোনো প্রবলেম আছে? আচ্ছা কে কত হবে দেখি, কে কত হবে, কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? কে মানে হচ্ছে এন এর পাওয়ারে যেটা লেখা থাকে সেটাকে আমরা কে বলি, ভালো করে শুনবি সবাই, এন এর পাওয়ারে যেটা থাকে সেটাকে আমরা কে বলি। তাহলে প্রান্তিক হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, কে কত 1, তাই না, আমরা রাইট, কে 1। আচ্ছা প্রথম অঙ্কটার কে কত ছিল চন্দ্রিকা, প্রথম অঙ্কটার কে কত, একদম প্রথম অঙ্কটার 0 এক্স্যাক্টলি 0, বিকজ কে এর ভ্যালু তো 0, এন এর পাওয়ার তো নেই, এন ইকুয়াল টু 0। তাহলে a1 b1 f of n is n and k equal to 1. নাও উই জাস্ট হ্যাভ টু চেক কোন কেস লাগছে, কে বলবে কোন কেস অ্যাপ্লাই হবে এখানে, কোন কেস এখানে অ্যাপ্লাই হচ্ছে, কেস 1, কেস 2 না কেস 3, কে বলবে? হুইচ কেস? কেস 2 কেস কত? 2 অবভিয়াসলি কেস 2, আমি তো দেখতেই পাচ্ছি, বিকজ এর ভ্যালু 1, তার মানে কেস 2 অ্যাপ্লাই হবে। কেন কেস 2 অ্যাপ্লাই হবে? বিকজ কেস 2টাই আমি বলেছিলাম এ ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে বিগো অফ এন টু দি পাওয়ার কে প্লাস 1। তাহলে বিগো অফ এন টু দি পাওয়ার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, কে ইজ 1, 1 প্লাস 1, তাহলে কত বেরোলো, বিগো অফ এন কত স্কোয়ার, দেখ পেয়ে গেলাম, উই গট আওয়ার অ্যান্সার। মজাদার না? জাস্ট আমাদের পুট করতে হবে ভ্যালু, যার ভ্যালু যেটা সেখানে পুট করে দেবো অ্যান্ড গট আওয়ার অ্যান্সার, উই গট আওয়ার অ্যান্সার, নো ইস্যুস। অ্যান্ড এগেন ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ ডাউট তুই পাশেরটাতেও পুট করতে পারিস, লুক আই ক্যান পুট দ্য ভ্যালুজ ইন, আমি পাশেরটাতেও পুট করে দেখাতে পারি যে তোদের এই ভ্যালুটা ওখানেও কনসিডার হচ্ছে, দেখবি এটাকে আমি তোদের দেখাচ্ছি। পাশেরটাতে পুট করা, পাশেরটা কি লেখা আছে, পাশের ফর্মুলাটা লেখা আছে এন ইন্টু এফ অফ এন। তাহলে এফ অফ এন এর ভ্যালু কত প্রান্তিক, এফ অফ এন কত এন, তাই তো, তাহলে দ্য ভ্যালু বিকেম এন স্কোয়ার, একই আসবে, একই আসবে, আলাদা কিছু না। সো উই গট, আমাদের অ্যান্সার পেয়ে গেছি আমরা, এখানে এন স্কোয়ার, দেখ আমরা অলরেডি আগে থেকে বার করেই রেখেছিলাম এন স্কোয়ার আসবে, তো দেখ এন স্কোয়ার চলে এলো অ্যাজ ফ্রম মাস্টার থিওরাম। আমরা কনসিডার করলাম কোথা থেকে, মাস্টার থিওরাম থেকে কনসিডার করলাম, মাস্টার থিওরাম থেকে কনসিডার করলাম, রিমেম্বার। ইজ দেয়ার এনি ইস্যুজ উইথ দিস পার্টিকুলার ম্যাথ? পরীক্ষার সময় তোদের কি করতে হবে, পরীক্ষার সময় যদি তোদের বলে এক্সপ্লেন দ্য মাস্টার থিওরাম ফর দ্য ডিক্রিজিং ফাংশন, সো ইউ হ্যাভ টু রাইট দ্য প্যাটার্ন ফার্স্ট। আফটার রাইটিং দ্য প্যাটার্ন you have to generalize the formula, and these 3 cases you have to write, and after that you have to solve a particular problem with this particular master theorem, and the answer will be done. Tell me whether there is any kind of problem from this particular example or not. Is there any issues? I can show you one more example, no issues. বল। বলছি তুমি ওই জেনারেলাইজেশন প্রবলেমটা যেটা দেখিয়েছো কেসগুলো আমাকে একটু বলে দাও না, কি বলবো? কেসগুলো এর উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে, দেখ যখন এর ভ্যালু 1 হবে, ভালো করে দেখবি, যখন এর ভ্যালু 1 হচ্ছে, দেখ এর ভ্যালু 1 হয় তাহলে এটা হবে ফর্মুলা বিগো অফ এন টু দি পাওয়ার কে বা বিগো অফ এফ এন। আর যদি এর ভ্যালু 1 হয়, যখন এটা লেস দেন 1, যখন এর ভ্যালু ইকুয়াল টু 1 হবে, তখন ফর্মুলা হবে এন টু দি পাওয়ার কে প্লাস 1 বা এন ইন্টু এফ এন। আর যখন গ্রেটার দ্যান 1 হবে, তখন ফর্মুলা হবে এন টু দি পাওয়ার কে ইন্টু এ এন বাই বি বা বিগো অফ এফ এন ইন্টু এ টু দি পাওয়ার এন বাই বি, যে কোনো একটা হবে। কি বলে মাথায় ঢুকেছে? কিছুই না, জাস্ট এগুলো তো ফর্মুলা, এগুলো আমি বার করিনি, এগুলো জাস্ট জেনারেলাইজড ফর্মুলা, এগুলো আমি বার করিনি। আমি শুধু বার করেছি যে এর ভ্যালু 1 হতে পারে, এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হতে পারে, বা এর ভ্যালু লেস দ্যান 1 হতে পারে। তো এই তিনটে কেস আমি জেনারেলাইজ করেছিলাম, ঠিক আছে। তো তিনটে কেসে আমার 3 রকমের ডিফারেন্ট ফর্মুলাস বেরিয়েছে। আমি তোকে আরেকটা প্রবলেম দেখাই, তাহলে তোর প্রবলেমটা আরেকটা ক্লিয়ার হবে। ভালো করে দেখ, সবাই অঙ্ক দেখলে বুঝে যাবে। সো আমি এবার কাজ করছি এই 3 নম্বর, সরি এক কাজ কর, কোনটা করে বল, 1-2 নম্বরটা আমি করিয়েছি, কোনটা দেখতে চাস তোরা আরও দিতে পারিস, আমার কোনো প্রবলেম নেই, এই দিয়ে সলভ হয়ে যাবে। 1-2-3-এর ভেতরে চল 3 নম্বরটা করে দেখি, 3 নম্বরটা, ঠিক আছে। কনসিডারিং দ্য নাম্বার 3, ওকে 3 নম্বরের প্রবলেমটা করছি। ফর্মুলা কি 3 নম্বরেরটা, ভালো করে দেখ।
তিন নম্বরটা হচ্ছে দেখবি, হ্যাঁ সবাই আমি করে দেখাচ্ছি তোরে, টি অফ এন কিছুই না, জাস্ট তোকে কনসিডারেশনগুলো ঠিকঠাক করে করতে হবে। আমি ফর্মুলা ডিরাইভ করিনি, চিন্তা নেই, ফর্মুলা ডেরিভেশন তোদের আসে না, তোদের শুধু আসবে যে ফর্মুলাটা লেখো বা অ্যান্সার কি আসবে, লগ এন। তো এটা আমার কাছে আছে অঙ্কটা, তো আমি এবার যদি কনসিডার করি এক এক করে, তো এর ভ্যালু কত বলে ফেল, 1, তাই তো? কার কোনো প্রবলেম এর ভ্যালু 1 নিয়ে? বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু কত ফ্রম দ্য জেনারেলাইজড ফর্মুলা? বল বি এর ভ্যালু কত? 1, তাই তো? কার কোনো প্রবলেম আছে? বি এর ভ্যালু 1 নিয়ে, এইটা বি, এইখানে এ থাকে, এইটা এফ এন। ওকে, তাহলে এফ এন কত? এফ এন কত? লগ এন। ওকে, তাহলে এফ এনও পেয়ে গেলাম। আর ফাইনালি আমাকে বার করতে হবে কে। কে কি হয়? কে হয় এন এর পাওয়ার। কেউ বলতে পারবে এখানে এন এর পাওয়ার কত? কেউ বলতে পারবে এখানে এন এর অ্যাকচুয়ালি পাওয়ার কত? এইখানে মোস্ট অফ দ্য জায়গায় কনফিউশন আছে, ঠিক আছে? তো এই কে এর ভ্যালুটা আমি পরে কনসিডার করছি, তোরাই বলবি লাস্ট অব্দি কে এর ভ্যালু কত আসবে, ঠিক আছে? তোরাই লাস্ট অব্দি বলবি। এখানে যেহেতু এন আছে, যেহেতু এটা লগ এন আছে, তাহলে এখানে কে এর ভ্যালু কত হবে? মোস্ট অফ দ্য জায়গায় এখানে কনফিউশন আছে যেখানে এন এর ভ্যালু বা কে এর ভ্যালু কত হবে। তো এক কাজ কর, তো বিফোর ফাইন্ডিং দ্য ভ্যালু অফ কে আমি ডাইরেক্ট চলে গেলাম কেস 2-তে। আমি কোন কেসে? এখানে দেখ কে ইকুয়াল টু 1, তার মানে অবভিয়াসলি এখানে কেস 2 লাগবে, এখানে লাগবে কেস 2। ওকে, তো যখন কেস 2 লাগবে, কেস 2 লাগবে, তো তাহলে এখানে ভ্যালু কত হবে? ফর্মুলা কোন বলছে যে কেস 2-তে, এখানে কেন কেস 2 নিলাম? বিকজ এর ভ্যালু 1 ছিল, তো এর ভ্যালু 1 একমাত্র কেস 2-তেই আছে। তাহলে ফর্মুলা বলছে বিগো অফ এন টু দি পাওয়ার কে প্লাস 1, বিগো অফ এন টু দি পাওয়ার কে প্লাস 1, বা এখানে বলছে বিগো অফ, একে দেখবি সবাই, বা এটা ছাড়া বিগো অফ এন ইন্টু এফ এন। এবার তোদেরকে আমি বলে রাখি, যদি বাই এনি চান্স তোদের কে এর ভ্যালু নিয়ে কনফিউশন আসে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মাই কে, তখন তোরা সেকেন্ড ফর্মুলাটাই চলে যাবি। যখনই দেখবি প্লাসের পরে লগ রিলেটেড কোনো অপারেশন আছে, এই কারণেই পাশের ফর্মুলাটা দেওয়া, যখনই দেখবি যে পাশের ঘরে লগ রিলেটেড কোনো অপারেশন দেওয়া আছে, তুই চোখ বন্ধ করে অবলিকের পরের ঘরটাকে ইউজ করবি। আর যদি তোর প্লাসের পরে এন রিলেটেড কোনো অপারেশন থাকে, তাহলে তুই অবলিকের আগেরটাও ব্যবহার করতে পারিস, পরেরটাও ব্যবহার করতে পারিস। বাট আমি তোদের বলছি যে যখন প্লাসের পরে লগ রিলেটেড অপারেশন থাকবে, তখন তুই অবলিকের পরের ঘরটা ব্যবহার করবি। তো এই ঘরটা ব্যবহার করতে গেলেই তোকে কে এর ভ্যালু নিয়ে তোর কনফিউশন চলে আসবে, তোকে অবভিয়াসলি কে এর ভ্যালু নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, তার জন্যই তোকে এটা ব্যবহার করতে হবে। এই ধরনের ফর্মুলাতে এটা ব্যবহার হয়। তাহলে যদি এটাই বসা, তাহলে এন ইন্টু এফ এন এর ভ্যালু কত? আমি বলেছিলাম এফ এন মানেই হচ্ছে লগ এন, তো এন ইন্টু লগ এন, এ দেখ ডাইরেক্ট পেয়ে গেলি এন লগ এন, ঠিক আছে? বিকজ যখন লগ এনে থাকবে তখন তো তুই ওখান থেকে আর এন এর ভ্যালু বার করতে পারবি না, তাই না? তখন তো তুই ওখান থেকে এন এর ভ্যালু কনসিডার করতে পারবি না। এন এর ভ্যালু কত হবে তুই থোড়ি না ওটাকে ওখান থেকে কনসিডার করে বার করতে পারবি, বিকজ এন তো লগের সাথে আছে। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন বা পাওয়ার অফ এন উইল ইউ ক্যান নট কনসিডার। যদি তুই এন এর ভ্যালু 0 ধরিস, তাহলে 0 প্লাস 1 এন হয়ে যাবে, হবে না? তো ফর্মুলাই নেই। কিন্তু যদি তুই এন এর ভ্যালু আবার অন্য কিছুও ধরিস, তাহলে তোর ওখান থেকে আসবে না, মানে ওটা জটিল ক্যালকুলেশন। ওই কারণে আমি বললাম যে কে এর ভ্যালু তখনই রিকোয়ার্ড, আমি এখানে লিখে দিচ্ছি অনলি রিকোয়ার্ড, তখনই কে এর ভ্যালু তুই ইউজ করবি when after when f of n is not a logarithmic operation, logarithmic function, যখন এফ এন কোনো লগারিদমিক ফাংশন হবে না, তখনই কেবলমাত্র কে লাগবে। আর যদি এফ এন কোনো লগারিদমিক ফাংশন হয়ে যায়, তখন তুই সিম্পলি ওখানে কে এর ভ্যালুটাকে এফ এন দিয়ে ধরবি, মানে এফ এন দিয়ে পাশের ফর্মুলাটাকে কনসিডার করবি। তখন আর তুই কিন্তু এই ফর্মুলাটাকে কনসিডার করবি না, যখন তোর কে এর ভ্যালু ওটা চলে আসবে। ডোন্ট কনসিডার দিস পার্টিকুলার ফর্মুলা, দেন ইউজ দ্য অবলিক পাশের ফর্মুলাটাকে কনসিডার করবি। গেটিং ইট? ইজ দেয়ার এনি ইস্যুস? আমি এই কারণেই থার্ড প্রবলেমটা দেখালাম, যাতে তোদের এই কনফিউশনটা আমি ক্লিয়ার করতে পারি। কারোর কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম আছে এই পার্টটা নিয়ে? প্রবলেম নেই তো? দেখে নে, হয়েছে এত দূর? ইশিতা বোঝা গেছে এটা? বল আরেকটা দেখাতে লাগবে? তুই যদি বলি আমরা প্রথমেরটাও করে দেখতে পারি, একই ব্যাপার। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস তো? একই জিনিস, তুই যদি ভালো করে বসাস, একই ফর্মুলা। এবার আমরা এক কাজ করি, আমরা এ গ্রেটার দ্যান 1 এরটা একটু চেক করি, ঠিক আছে? এ গ্রেটার দ্যান 1 যেগুলোতে আছে সেটাকে একবার চেক করি, এ গ্রেটার দ্যান 1।
ফর্মুলা কি বলছে, এটা হচ্ছে আমরা 4 নম্বর করছি, ঠিক আছে। আমি তোদেরকে আজকে শুধু এটাই দেখাবো, তারপরে আমরা ফ্রাইডের ক্লাস যেটা আসছে সেটাতে আমরা হচ্ছে তোর ডিভাইডিং ফাংশনটা অফলাইন করব, ঠিক আছে, ওটা আমি অফলাইনের জন্যই রেখেছি। ফর্মুলা হচ্ছে টি অফ এন ইজ ইকুয়াল টু 2t n মাইনাস 1 প্লাস 1, এটাই লেখা ছিল তো, 2t n মাইনাস 1 প্লাস 1। তো দেখ তাহলে বল ম্যাপিং করা, চন্দ্রিকা ম্যাপিং করা, এ কত, স্নেহা এ কত, অবভিয়াসলি এটা, তাই তো, তাহলে এ ইকুয়াল টু 2। কার কোনো প্রবলেম এর ভ্যালু নিয়ে নেই তো? হোয়াট ইজ দ্য বি দেন? দিস ইজ বি, হোয়াট ইজ বি? 1। 1 এইবার আমি তোদেরকে যে এক্ষুনি শিখিয়ে এলাম কে এর ভ্যালু কোনটা কনসিডার করবি, কে কি কনসিডার করবি? ইয়েস, ইউ ক্যান কনসিডার কে হিয়ার বিকজ দ্য ভ্যালু অফ দ্য fn ইজ নট লগারিদমিক। দ্য ভ্যালু অফ fn is not a logarithmic. As the value of fn is not logarithmic, then you can use k. So what is the value of k? Who will say? 0, right? Because 1 মানে কত? n to the power 0, আর n এর পাওয়ারে যেটা থাকে সেটাই হয় k। আমি আগেও বলেছি শুরুতে করানোর সময় n এর পাওয়ারে যেটা থাকবে দ্যাট ইজ মাই k। So I got k and I have to consider one more, that is the fn. What is the value of fn? কে বলবে? What is the value of fn? It is 1. ওকে, কারোর কোনো প্রবলেম এতটায়? এটাকে তুই 1ও লিখতে পারিস, এটাকে তুই বিগ অফ 1ও লিখতে পারিস, বাট যেহেতু ম্যাথসের কনসিডারে তুই ওটা লিখবি তো এটা বেটার লাগে। কারোর কোনো প্রবলেম আছে এটাই নিয়ে এখনো অবধি, এই 4টে কনসিডার নিয়ে? নাও উই আর কনসিডারিং দ্য থার্ড কেস। উই হ্যাভ দ্য থার্ড কেস আমাদের ডিরাইভ করতে হবে, দ্যাট ইজ দ্য কেস 3। ওয়াই কেস 3? বিকজ দ্য ভ্যালু অফ এ ইজ গ্রেটার দ্যান 1। বিকজ আমি এখানে লিখে দিচ্ছি বিকজ দ্য ভ্যালু অফ এ ইজ গ্রেটার দ্যান 1। So as the value of a is greater than 1, then you have to consider the formula, that is big O of n to the power k into a to the power n by b. ওকে, তাহলে এই ফর্মুলায় গেলাম। এবার তাহলে আমরা অলরেডি এখানে বার করে রেখেছিলাম, দেখ 2 to the power n আসবে, ফর্মুলা আমরা অলরেডি জানি, দ্যাট ইজ দ্য 2 to the power n। তাহলে আমরা এখানে বসাই, দেখতো কি আসছে, big O of n to the power 0 into a to the power a, আচ্ছা এর ভ্যালু কত? 2, তাই না? n by 1 কত আসলো তাহলে? দেখ n to the power 0 is 1, 2 to the power n কত হলো তাহলে? we got our answer, right? তাহলে কত মজাদার না, আমাদের সলভও করতে লাগলো না, we will find out the answer. okay, we can also consider, তোরা লাস্টেরটা করে দেখা আমাকে, তোরা ইন্ডিভিজুয়ালি সবাই আমাকে লাস্টেরটা করে পাঠাবি। দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস, আর কিছু করানোর নেই আজকে, তোরা সবাই আমাকে লাস্টেরটা করে দেখাবি। ওকে, লাস্টেরটা এক্ষুনি করে আমাকে এটা পাঠিয়ে দে, তাহলেই আমি বুঝে যাবো যে হচ্ছে। লাস্টেরটা করে আমাকে পাঠিয়ে দে শুধু।